মেল পাঠিয়েছেন কানিজ ফাতেমা, ঝিনাইদহ সদর কালিকাপুর থেকে লিখেছেন, আমার একজন আত্মীয় মারা গেলে আমি সেখানে একটি বিষয় দেখলাম, মৃত্যু বরণকারী ব্যক্তির স্ত্রী সূরা ইয়াসিন পড়ে উক্ত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ফুঁক দিলেন, এটা কি সহিহ? না, এটি কোনো সহিহ সনদে বর্ণিত হয়নি। সূরা ইয়াসিন পড়ে মৃত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত ফু দেওয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, এমনকি সালাফদের কোনো আমলে সাব্যস্ত হয়নি। সুতরাং যে কাজটি করেছেন এটা নিজস্ব আবিষ্কার, মন গড়া এবং মুহদাস বিদআত এর মাধ্যমে তিনি মৃত ব্যক্তির তো কল্যাণ করেনই নেই, বরং নিজেরও কল্যাণ করেছেন, নিজের মাথায় নিজেই কোরআন মেরেছেন, মৃত ব্যক্তির কোনো লাভ করেননি। মানুষ মারা গেলে চারপাশে অনেকে দেখে কোরআন পড়েন, যে এটা কেমন? এটাও সুন্নাহসম্মত আমল নয়, কারণ এই ব্যক্তি তার কোরআন শুনবে না। মৃত্যুর পরে কি সে কোরআন শুনতে পারবে? তাকে কোরআন শুনে লাভ? যদি কোরআন পড়ে দোয়া করেন না, তারা কোরআন পড়বে, এখানে পড়বে না, তারা নিজেদের জায়গায় কোরআন তারা পড়তে পারেন। লাশকে ঘিরে নয়, লাশে অন্য কক্ষে লাশের চতুর্দিকে পড়ার অর্থটা কি? তিনি কোরআন শুনবেন, ব্যাপারটা এমন। তাহলে এর মাকসাদটা কি, এর হাদাফটা কি? হাদাফটা হচ্ছে তিনি কোরআনটা শুনবেন নাকি? তিনি তো শুনবেন। তারা ইবাদত হিসেবে কোরআন পড়ে দোয়া করতে পারেন, তারা ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের নিজস্ব জায়গায়, তারপরে তারা তার জন্য দোয়া করতে পারেন, সেটা নাজায়েজ কিছুই নয়। তবে লাশের চতুর্দিকে বসে কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন খতম করা অথবা তাহলিল খতম করা, এগুলো সবটাই সুন্নাহসম্মত আমল নয়।